শূন্য শূন্য দখরি বাসে শূন্য দিয়া মন ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন ভাইরে ভালো লাগলো আজকে রগো মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা এই মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর ভাই আর আসছেন দখরি এলাকার মুসলমান সবাই কারো মাথায় টুপি আছে কারো মাথায় নাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই ঠিক না কারা কারা জান্নাত যাইবা দাঁড়ায়া যান সবাই দাঁড়ায়া যান সবাই দাঁড়ায়া যান সবাই হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে কইরা বলেন সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি চার মাযহাবের মধ্যে প্রধান মাযহাব প্রধান ইমাম হলেন ইমামে আযম মানে বড় ইমাম যার নাম হচ্ছে নুমান ইবনে সাবিত যার উপনাম হচ্ছে আবু হানিফা যার কুনিয়ত হানিফা মানে ওনার মেয়ের নাম হচ্ছে হানিফা এই ইমামে আযম আবু হানিফার যুগে এক নাস্তিক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয় ও ইমামে আযম আবু হানিফা শুনলাম আল্লাহ তাআলা নাকি একজন এটার কোনো দলিল আছে নাকি কয় হ দলিলের তো অভাব নাই কোরআন হাদিসে দলিলের অভাব নাই কয় তাহলে দলিল দিতে হবে যুক্তিবিদ্যার মাধ্যমে আল্লাহ তাআলা যে একজন এটা প্রমাণ করতে হবে এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সাথে ওই নাস্তিক বাহাসের জন্য দিন তারিখ কইরা নিয়েছে ইমামে আযম অমুক তারিখে এই যে 17 ডিসেম্বর আপনার সাথে বাহাস হবে বাহাস মনে করেন এই এলাকার ভিতরে আপনার সাথে বাহাস হবে সকাল 10 ঘটিকায় আপনি আপনার যুক্তিবিদ্যা দলিলাদিল্লাহ সব কিছু নিয়ে আসবেন আমি আমার সব যুক্তিগুলো পেশ করব আপনি যে আল্লাহ একজন আছেন এটা পেশ করতে হবে এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি জ্ঞানের ভান্ডার এই কম জ্ঞানের অধিকারী হয় ইমামে আযম হন নাই অনেক জ্ঞানের অধিকারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন ঠিক সকাল 10টার দিকে নাস্তিকের সামনে বাহাসের জন্য উপস্থিত হওয়ার কথা ঘটনাক্রমে ইমামে আযম আবু হানিফা 10টার জায়গায় 12টায় গিয়ে উপস্থিত হয়েছে নাস্তিকের মাথা গরম নাস্তিকের কি মাথা গরম নাস্তিকের মাথা গরম কয় যার জবানের ভিতরে ঠিক নাই সে মুনাফিক কথা বলেন ঠিক কি না মুনাফিকের আলামত হচ্ছে তিনটা আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা কয়টা মুনাফিকের আলামত হচ্ছে তিনটা যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখনই আমানতের খেয়ানত করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কথা অনুযায়ী ঠিক সময় হাজির হইতে পারেন নাই তার মানে ইমামে আযম আবু হানিফা তার কথা অনুযায়ী মুনাফিকের আলামতের অন্তর্ভুক্ত এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 ঘন্টা পর 12টার দিকে গিয়ে উপস্থিত এবার নাস্তিকেরা তো আর মাথা গরম নাস্তিক ডাক দিয়া কই ইমামে আযম তোমার তো কথার ভিতরে ঠিক নাই তুমি কেমনে আল্লাহ একজন পরিচয় দিবা তোমার তো জবানের ভিতরে ঠিক নাই তোমার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ভাই মাথা গরম করার কোনো কারণ নাই এই আমার লেইটের পিছনেই আল্লাহর পরিচয় রয়েছে এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল
নাস্তিকের আরো মাথা গরম হয়ে গেল। কয় কেমনে কেমনে এটা কেমনে সম্ভব? কয় সম্ভব। আমি কেন লেট হয়েছে জানো? কয় আমি আসার পথে একটা বিশাল বড় একটা সমুদ্রর সম্মুখীন হয়েছি। এই সমুদ্র আমি পার হব, নদী পার হব। পার হইতে যাইয়া এই নদীর ভিতরে কোনো নৌকা নাই, ট্রলার নাই, কোনো কিছু নাই, স্টিমার নাই, জাহাজ নাই। এই নদী আমি কেমনে পার হব, কেমনে পার হব? আমার মাথার ভিতরে বড় টেনশন হয়ে গেল। আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললাম, মালিক আপনার পরিচয়ের জন্য আজকে নাস্তিকের সাথে আমার বাহাস, আপনার পরিচয় তুলে ধরবো। আল্লাহ আমাকে আপনি পার করার ব্যবস্থা করে দেন। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা হঠাৎ করে ইমামে আযম আবু হানিফা তাকাইয়া দেখে একটা বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ জ্বর সহ উপরে আইসা ইমামে আযম আবু হানিফার সামনে আইসা হাজির। আল্লাহু আকবার। আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে দেখলাম একটা গাছ এমনিতে জ্বর সহ উপরে আইসা আমার সামনে হাজির। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, শুধু তাই নয়, আমি তাকাইয়া দেখলাম ওই গাছটা বিশাল বড় একটা গাছ আমার সামনে। এত বিশাল বড় একটা গাছ লাকড়ি হয়ে গেছে। আমরা লাকড়িগুলো ফাড়ার জন্য, গাছ ছিড়ানোর জন্য মেইলে নিয়ে যাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, নাস্তিক ভাই আমি তাকাইয়া দেখলাম এত বিশাল বড় একটা গাছ কোথাও মেইলে নেওয়া লাগে না। আমার সামনে ফাইরা তক্তা হয়ে গেছে। তক্তা হওয়ার পরে শেষ না, ওই লাকড়িগুলা তক্তাগুলা এমনিতে একটা আরেকটার সাথে মিস্ত্রি ছাড়া জোড়া লাগা গেছে, নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পর শেষ নয়, ওই তক্তাগুলা নৌকা হওয়ার পর আমি তাকাইয়া দেখলাম ওই নৌকাটা কোনো মাঝি নাই, মাল্লা নাই। ওই নদীর ভিতর এত বিশাল বড় একটা সমুদ্র, মাঝি মাল্লা ছাড়া আমাকে নদীর ওই পার থেকে ওই পারে নিয়ে আসলো। আল্লাহু আকবার। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা শুইনা নাস্তিকের মাথা হারা গরম। এটা কেমনে সম্ভব? কোন মিস্ত্রি ছাড়া একটা নৌকা একা চলতে পারে না, মাঝি ছাড়া একা নৌকা চলতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো সম্ভব না। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, নাস্তিক ভাই মাথা গরম করার কোনো কারণ নাই। একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া যদি একা না হয়, একা যদি বানানো সম্ভব না হয়, একটা নৌকা যদি মাঝি মাল্লা ছাড়া নদীর ওই পার থেকে এই পারে আসা যদি সম্ভব না হয়, তাহলে এত বিশাল বড় আসমান কেমনে সম্ভব হইল? এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন, এর পিছনে একজন অবশ্যই বানানে ওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, নাস্তিক ভাই মাথা গরম করার কোনো কারণ নাই। এত বিশাল বড় আসমান আমার আল্লাহ তাআলা কেমনে বানাইছে? এর বানানোর পিছনে একজন কারিগর অবশ্যই আছে। একটা নৌকা যদি এমনিতেই যদি সৃষ্টি না হয়, এত বিশাল বড় আসমান এমনিতে হয় নাই, এত বিশাল বড় জমিন এমনিতে হয় নাই, পাহাড় পর্বতগুলো এমনিতে হয় নাই। এর পিছনে একজন বানানোওয়ালা আছেন, তিনি হলেন আমার আল্লাহ। এবার নাস্তিক ডাক দিয়া কয়, ঠিক আছে মানলাম আল্লাহ যে একজন আছে, এই বিশাল আসমান জমিন একজন বানানোওয়ালা। এবার আমাকে বলেন আল্লাহ তাআলা আগে কেউ ছিল কিনা? মানে দুইজন আগে কেউ ছিল কিনা? বলে না। কেমনে? কয় আপনি 1 থেকে 10 পর্যন্ত গণনা কইরা যান। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 থেকে আপনি উল্টা দিক দিয়ে গণনা করে আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1 তারপরে শূন্য আছে না কোনো কিছু? না। আল্লাহ তাআলার বান্দা ইমামে আযম আবু হানিফা ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলাও একজন, তার আগে পিছে কোনো কিছু নাই। আমার আল্লাহ তাআলা একজন,
তার আগে কোনো কিছু নাই, দুইজন আল্লাহ নাই। আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনের ভিতর আল্লাহ ছাড়া, একজন আল্লাহ ছাড়া দুইজন আল্লাহ হইলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো গা। ঠিক কি না জোরে কোন? কারণ কি জানেন, আজকে একজন বলতো এই আজকে দখরি এলাকার ভিতরে প্রবল বেগে বৃষ্টি হবে, আরেকজন কয় না তোমার কথা মানি না, আজকে রুদ্র হবে। কথা কয় না, তো দুইজন আল্লাহ হইলে মারামারি লাগতো। কথা কোন ঠিক কিনা? একজন আরেকজনের কিলাকিলি কইরা তারা নিজেরই মাথা ফাড়ায়। ঠিক কিনা জোরে কোন? এইজন্য আল্লাহ কয়জন? জোরে কোন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডাক দেয় পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি আল্লাহ তাআলা একক, আমি আল্লাহ তাআলার দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ তাআলার মা বাবা নাই, আমি আল্লাহ তাআলার ছেলে সন্তান নাই, আমি আল্লাহ তাআলার স্ত্রী বউ বাচ্চা কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম, এ বান্দা তুই তোর মাকে মা বলে ডাক দাও, এই তোর মায়ের অন্তর বড় খুশি হয়। সন্তান যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয় তখন বাবার অন্তর খুশি হয়। সন্তান যখন মুখ বইরা মাকে যখন মা বলে ডাক দেয় মায়ের অন্তর বড় খুশি হয়। আমার আল্লাহ তাআলা ডাক দেয় কই গোলাম, তুই তোর মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই। ও সন্তান, তুই তোর জবান দিয়া, আমি আল্লাহ তাআলার জবান দিয়া নারাইয়া মাকে মা বলে ডাক দাও, তোর মায়ের অন্তর বড় খুশি হয়। আমি আল্লাহ তাআলা তোর জবানের দিকে তাকাইয়া থাকি, কারণ আমি আল্লাহ তাআলার দুনিয়াতে মা নাই, আমি আল্লাহ তাআলার দুনিয়াতে বাবা নাই, আমি আল্লাহ তাআলার বউ নাই, বাচ্চা নাই, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহ তাআলার মেয়ে নাই। ও বান্দা, তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিলে তোর বাবার অন্তর খুশি হয়, মাকে মা বলে ডাক দিলে তোর মায়ের অন্তর বড় খুশি হয়। ও বান্দা, তুই মাঝে মধ্যে তোর ওই জবানটা নাড়াইয়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। বান্দা, তোর আল্লাহ ডাক শোনার সাথে সাথে আমি মওলার কুদরতি অন্তরে জোশ এসে যায়। ও বান্দা, তুই যখন আমি আল্লাহকে রহমান বলে ডাক দাও, আমি আল্লাহকে গফফার বলে যখন ডাক দাও, বান্দা গভীর রজনীতে যখন চোখের পানি ফালাইয়া আমি মওলাকে যখন মাওলা বলে ডাক দাও, ও বান্দা তোর চোখের পানি গুলো চোখ থেকে গড়াইয়া নাকের ডগায় আসার সাথে সাথে বান্দা তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতি মেহমানদের খাতারে শামিল করে নে। এরে আল্লাহর গোলাম, এত সুন্দর এই আসমান আল্লাহ তাআলা, এত বিশাল বড় আসমান, চন্দ্র দিয়ে তারকারাজি দিয়ে এত সুন্দর আল্লাহ তাআলা অন্ধকার আচ্ছন্ন দিয়ে এত সুন্দর আসমান সাজিয়েছেন কে? দিনের বেলা আসমানের ভিতরে সূর্যের আলো দিয়া এত সুন্দর করে দিনটা করেছেন কে? জোরে বলেন না কে? নদীর মধ্যে আপনার আমার জন্য রং বেরঙের মাছের ব্যবস্থা করে দিয়েছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো এসব মানুষ কেমন করে হয়, ঠিক কি না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য বলো কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের সবুজ বটে নয়, পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে আবার কেমনে হয় তা লাল, ঠিক না?
দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে আবার কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? আরো জোরে কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ তাআলা একজন। এই যে তো পৃথিবীর ভিতরে এত মানুষ, সবার কিন্তু হাত বুড়ি আঙ্গুল কিন্তু দেখতে সমান। আপনারও যেমন আমারও তেমন, ঠিক না? এই বুড়ি আঙ্গুলের ভিতরে আপনার যে রকম চিহ্ন রয়েছে আমারও ঠিক সেই রকম চিহ্ন রয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে একজনের টিপসই আরেকজনের সাথে মিলে, কথা বলে না, এই একজনের টিপসই আরেকজনের সাথে মিললে একজন আরেকজনের জায়গা দখল করে নেবে, কথা বলে না, কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, একজনের চেহারার সাথে আরেকজনের মিলে, একজনের চেহারার সাথে আরেকজনের মিলে একটু হইলো বেশ কম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা দেখো গোলাম, এই দুনিয়াতে চাউলের ফ্যাক্টরি থেকে গম বাইর হয় না, চিনির ফ্যাক্টরি থেকে লবণ বাইর হয় না, আম গাছে কখনো জাম ধরে না, ধরে আম গাছে কখনো জাম ধরে না। কিন্তু মা এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা ভিন্ন রকমের রং বেরঙের সন্তান দুনিয়াতে আগমন করায়, ঠিক কিনা? এই একই মায়ের ফ্যাক্টরি থেকে, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান দুনিয়াতে আগমন করছে। এই 10টা সন্তানকে এক কাতায় দাঁড় করা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, কথা কোন ঠিক কিনা? এই একই মায়ের সন্তান, 5 জন সন্তান হচ্ছে পুরুষ, 5 জন সন্তান হচ্ছে কন্যা সন্তান। আবার মাঝে মধ্যে মায়ের গর্ভ থেকে ইজলাও বাইর হয়নি, কথা কয় না। এই এমন একটা ফ্যাক্টরি আল্লাহ তাআলা তৈরি করছে। নবীর উম্মত, নবীর উম্মত, সব কিছু আমার মাওলার খেলা। আমার মাওলার চাইতে রহমান এই দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মাওলার চাইতে রহিম এই দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। এর নবীর উম্মতের দল, এই জন্য সদা সর্বদা সব সময় একজনের গোলামি করতে হবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। সব সময় আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দাও, বলেন আমিন। এই যে আমাদের দেশের ভিতরে এই যে চুরি ডাকাতি বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে না কমতেছে? দেশ তো এখন রাখালবিহীন দেশ। কি রাখালবিহীন? দেশের ভিতরে যেমন কোন আমাদের অভিভাবক নেই, দেশের ভিতরে দিন দিন খুন খারাপি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট বাড়তেছে না কমতেছে? কথা বলেন, বাড়তেছে না কমতেছে? এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? এই দেশের ভিতরে যদি আপনি ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, তাহলে এই দেশের ভিতরে কখনো চুরি হবে না, কথা বলেন ঠিক কি না? এই দেশের ভিতরে টেন্ডারবাজি হবে না, মেম্বার চেয়ারম্যান ক্ষমতায় গিয়া, এমপি মন্ত্রীরা ক্ষমতায় গিয়া আর কখনো সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট কইরা এই দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এই আমাদের দেশের যে পরিমাণ সম্পদ, এই সম্পদ দিয়া নেতা খেতারা যারাই ক্ষমতায় যায়, এরাই যারা ক্ষমতায় যায়, বুঝেন নাই? যারাই ক্ষমতায় যায় এরাই শুধু পেট ভর্তি করে, খালি পেট বুঝাই করে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের সম্পদ পাচার কইরা বিদেশের মধ্যে বেগম পাড়া নামক বাড়ি বাড়ি কইরা লাইছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের সম্পদ যদি এই দেশের ভিতরে কাজে লাগানো হইতো, তাহলে পদ্মা সেতু বাংলার জমিনে, এই বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু একটা নয় 10টা পদ্মা সেতু করা সম্ভব হইতো, কথা বলেন ঠিক কিনা? এই দেশের সম্পদ দেশের কাজে লাগানোর জন্য উলামায়ে কেরামকে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। উলামায়ে কেরাম যদি কোন এলাকার মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ওই উলামায়ে কেরামের মাধ্যমে অন্ততপক্ষে চাঁদাবাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে ক্ষমতায় নিতে চান কি চান না? এই জন্য আমরা এবারের ভোট দিব ভাই ইসলামের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এবারের ভোট দিব কোথায়? এবারের ভোট হবে ইসলামের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এবারের ভোট হবে আমাদের ইসলামের পক্ষে। আমরা অতীতে অনেক দল দেখেছি, সব দল দেখার শেষ ইসলামের বাংলাদেশ।
কথা বলেন ঠিক কি না? সব দল দেখার শেষ, ইসলামের বাংলাদেশ। এই যে দেশের ভিতরে বর্তমানে এই যে জুলাই যোদ্ধা উসমান হাদিকে খুন করা হয়েছে তাকে, তারপরে এই যে দেশের আরো একটা কণ্ঠস্বর জুলাইয়ের যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ আমার মিতা, এর সাহস আছে না নাই? কথা কয় না। আপনারা যারা চিনেন দেখছেন না, ও বাবা রে বাবা কি কথাবার্তা কয়, বারুদের মতো। ঠিক কিনা জোরে বলে? এই গত কয়েকদিন আগে দেখলাম সাদেক কায়েম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি, সে স্বরাষ্ট্র মন্ত্রীকে কাছে রাইখা বলতেছে আমরা যদি আমাদের 3টা দাবি যদি মানে নেওয়া না হয় তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। ঠিক কিনা জোরে বলে? এটা সাহস থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জুলাই যোদ্ধারা কাউকে কোনো রাঙ্গা চক্ষুকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ রয়েছে 16টা বছর নির্যাতিত হয়েছে, কাউকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই, কিন্তু 16 দিনে এই ছাত্র জনতা জুলাই যোদ্ধারা দেখিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে চুরি ডাকাতি আমরা হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি হতে দিব না। দেশের ভিতরে চুরি ডাকাতি হয়নি, হয় সন্ত্রাসী চাঁদাবাজি মসজিদের, আরে মসজিদ, এই যে মসজিদ আপনাদের আছে, মসজিদের ভিতরে সুর আসেনি, কথা কয় না, জুতা নিয়ে জায়গা আমার হইছে। ও মা, এটা আসলে মুসল্লি না, এটা মূলত সুর বান ধরছে মুসল্লি। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ দেখছে, শুধু শিবের মাজার না, আমার মসজিদে একটা ঘটনা বলি। আমার মসজিদে একদিন ইয়াল্লাহ এটা এলাকাবাসী, আচ্ছা যাই হোক শেষ করি মুরব্বি শেষ করি। আমার মসজিদে একদিন রাত 3টার সময় বৃষ্টি হইতাছে, হঠাৎ কইরা দেখি মানে আমার মসজিদের বাহিরে দান বাক্স টাস কইরা একটা শব্দ হইছে। আমি জানালাটা খুলে দেখি একজন থালা ভাঙা গেছে। তখন আমার মুয়াজ্জিন আমার ঘুম পাতলা। তো আমি যখন জানালা খুলছি সাথে তখন চিন্তা করেন মসজিদও সূরা। আমরা দেশে সুরের অভাব নাই, ঠিক কিনা জোরে বলে? আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই, ঠিক কিনা? কারে সারি কারে দড়ি বেগ সুরা গমান ভাই, সুরে খালতো ভাই, একটা আরেকটা তালতো ভাই, আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই। ছোট সুরা বড় সুরা আর কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর, ঠিক কিনা? গ্রাম সুরা শহর সুরা আর কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদ থেকে বাহির হইয়া, এই দিন মসজিদ থেকে বাহির হইয়া আর নতুন জুতা নাই, আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই। খাড়ে সারি খাড়ে দড়ি বেগ সুরা গমান ভাই, সুরে খালতো ভাই, একটা আরেকটা দুলা ভাই, একটা আরেকটা ফালতো ভাই, আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই, ঠিক কিনা? গাম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদ থেকে বাহির হয়, এই দিন মসজিদ থেকে বাহির হয় আর নতুন জুতা নাই, আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই। ছোট খাটো সুর বেগুন গেরাম গঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিকনিক কইরা খায়, ঠিক কিনা? ছোট খাটো সুর বেগুন গেরাম গঞ্জে যায়, হাঁস মুরগি চুরি কইরা পিকনিক কইরা খায়, আবার নারিকেল সুপারি চুরি কইরা, আবার নারিকেল সুপারি চুরি কইরা মানুষের তো জুতার বাড়ি খায়, আমগো দেশে সুরের অভাব নাই, ও নাই রে, আমগো দেশে সুরের অভাব নাই, ঠিক কিনা? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাউল চুরি করে, সোয়াবিন তো চুরি কইরা খাদের নিচে বড়ে। কথা কেন আসেনি? এই করোনার সময় দেখেন নাই অনেকের খাদের নিচে সোয়াবিন তেলে বড়া, দেখছেন আপনারা? হ্যাঁ, অনেক চেয়ারম্যানের খাদের নিচে সোয়াবিন তেলে বড়া, চাউলের গোডাউন আসেনি? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাউল চুরি করে, সোয়াবিন তো চুরি কইরা খাদের নিচে ভরে,
মানুষে তু জুতা মারে মানুষে তু জুতা মারে তবু হে গো শরম নাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই কাড়ে সাড়ি কাড়ে দড়ি বেগ সুরা গো মান ভাই সুরে সুরে খালতো ভাই একটা আরেকটা তালতো ভাই আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই শার্ট প্যান্টাই পড়িয়া যে গুম চুড়ি করে গ্রামগঞ্জের সুরের মতো যায় না কারো ঘরে কথা কয় না শার্ট প্যান্টাই পড়িয়া অফিসে বইরা বইসা টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করে কথা কয় না আসেনি কলমের কুসা দিয়ে কয়েকটা সাইন 1 লাখ লাগবে কথা কয় না শার্ট প্যান্টাই পড়িয়া যে গুম চুড়ি করে গ্রামগঞ্জের সুরের মতো যায় না কারো ঘরে ঠিক কি না শার্ট প্যান্টাই পড়িয়া যে গুম চুড়ি করে গ্রামগঞ্জের সুরের মতো যায় না কারো ঘরে ঘরে তারা কলমের কুসায় চুরি কইরা তারা কলমের কুসায় চুরি কইরা মানুষের 12টা বাজায় আমগো দেশে সুরের অভাব নাই ও নাই রে আমগো দেশে সুরের অভাব নাই ও ভাই রে আমগো দেশে সুরের অভাব নাই ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশকে দেশের সম্পদকে এই ধরনের চোর ডাকাত ইত্যাদির হাত থেকে হেফাজত করুন বলেন আমিন আর একটু আস্তে কোন না আমিন মাশাআল্লাহ আপনারা অনেকক্ষণ যাবত প্রায় দেড় ঘন্টার উপরে বয়ান শুনছেন আমি ওদমের জবান থেকে